আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদের সম্মুখে এনেছি রাগ এবং খারাপ আচরণ কিভাবে হার্টের জন্য ক্ষতি করে। আপনার আচরণই আপনার হার্টের রিপোর্ট। আজকে আমরা দেখব কিভাবে রাগ এবং খারাপ আচরণ সরাসরি আমাদের হৃদয় যন্ত্রকে প্রভাবিত করে। নাম্বার 1, স্ট্রেস হরমোন এবং হার্ট। যখন আমরা রাগ করি বা অস্বাস্থ্যকর আচরণ করি, আমাদের শরীরে দুইটি হরমোন বেড়ে যায়, একটি অ্যাড্রেনালিন, একটা কর্টিসল। ফলে হার্টবিট দ্রুত বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, রক্তনালী সংকুচিত হয়, আর শরীরে ইনফ্ল্যামেশন বৃদ্ধি পায়। কিভাবে বুঝবেন? এটি হঠাৎ একটা ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী চললে হার্টের উপর চাপ পড়বে এবং আপনার প্রেসার বেড়ে যাবে, মুখ লাল বর্ণ হয়ে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং আপনার আর অন্য উপসর্গ দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, নেক স্টিফনেস ইত্যাদি। রাগ করলে ব্লাড প্রেশার কত বাড়ে? গবেষণায় দেখা গেছে মাত্র কয়েক মিনিট রাগ করলে উপরের ব্লাড প্রেশার, যেটিকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি, 20 থেকে 30 পয়েন্ট পর্যন্ত উঠতে পারে। আর হার্টবিট, হ্যাঁ, হার্টবিট 10 থেকে 15 বাড়তে পারে প্রতি মিনিটে। এই উচ্চ রক্তচাপ যদি বারবার ঘটে, ধীরে ধীরে হার্টের পেশি, ধমনী এবং অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আর কি, খারাপ আচরণের অতিরিক্ত প্রভাব আপনার নার্ভাসনেসকে, নেতিবাচকতা, গালিগালাজ সবই আপনার স্ট্রেসকে আরো বাড়িয়ে তোলে। পরিবারে বা অফিসে চিৎকার, চেঁচামেচি শুধু মানসিক অবস্থা নষ্ট করে না, শিশুদের মস্তিষ্ক এবং মানসিক বিকাশেও প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী এটি হার্টের জন্য একটা বড় ঝুঁকি। রাগ আপনার হলে কিন্তু হাল ছাড়বেন না। এগুলিকে নিয়ন্ত্রণ করা যায় কয়েকটি সহজ নিরাপদ পদ্ধতি। এই যেমন ধরুন, 10-15 মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিন, হার্টবিট স্বাভাবিক হয়। শরীর চর্চা করুন, দৈনন্দিন হাঁটা বা ব্যায়াম করতে পারেন। পরিবার বা বন্ধুর সাথে কথা বলা, ইমোশনাল সাপোর্ট আপনার হার্টকে শান্ত রাখতে পারে। ঘুম ঠিক রাখা, কম ঘুম মানে বেশি স্ট্রেস। কাজের মধ্যে ছোট ছোট বিরতি নিতে পারে। টানা চাপ হার্টকে ক্ষতি করে। পরিশেষে বলবো, রাগ বা খারাপ আচরণ আমাদের স্বাভাবিক জীবনেরই অংশ, কিন্তু সঠিক নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মাধ্যমে আমরা হার্টের ঝুঁকি অনেক কমাতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আচরণেই আপনার হার্টের রিপোর্ট। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। সব সময় ভালো থাকার চেষ্টা করবেন, নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।